Bismillahir Rahmanir Rahim. Dear friends, I am very delighted to meet you again. Today I am going to focus on right form of verbs, lecture 2. We have already completed lecture 1 on right form of verbs. Today I am going to focus on right form of verbs, lecture 2. তো তোমরা ভালো করে জানো যে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের উপরে লেকচার 1 শেষ করেছি এবং লেকচার 1-এ আমি যেটা বলেছিলাম যে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস করার আগে অবশ্যই তোমাকে ভার্বের ফর্মসগুলো জানতে হবে এবং টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে জানতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্বস থেকে তোমরা এসএসসি লেভেলে টেন্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, বিশেষ করে 4টা টেন্স থেকে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড টু দ্য টপিক। রাইট ফর্ম অফ ভার্বসের সাথে রিলেটেড যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড যে টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা লেকচার 1-এ আলোচনা করেছি। আজকে আমরা লেকচার 2-তে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং সেক্ষেত্রে ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু ডিসকাস ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিফোর ডুইং ইট you need to know about the structure of present perfect tense. তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। তো দেখো এখানে কিছু কন্ডিশন আছে, কিছু ওয়ার্ডস আছে। এই ওয়ার্ডসগুলো যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় তাহলে তোমাকে ওই সেন্টেন্সটিকে কনভার্ট করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আগের মতোই। তো দেখো এখানে ওয়ার্ডসগুলো তোমাকে জানতে হবে। অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, লেটলি, ইভার, ইয়েট ইত্যাদি প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এই ওয়ার্ডসগুলো যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে কনভার্ট করব কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করব। সাচ এজ দে রিচ দ্য স্টেশন নাও, জাস্ট নাও। দে রিচ দ্য স্টেশন জাস্ট নাও। তো এই সেন্টেন্সের মধ্যে হুইচ ওয়ান ইজ ভার্ব, এখানে যে ব্র্যাকেটের যে অংশটা থাকবে, ব্র্যাকেটের মধ্যে ভার্বের অংশটা থাকবে এবং এখানে এই অংশটাকে আমাদেরকে কারেক্ট করতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ব্যবহার, শুধু ভার্বের অংশটাকেই তোমাকে কারেক্ট করতে হবে। তো এখানে দেখো এই সেন্টেন্সটা পড়ে দে রিচ দ্য স্টেশন জাস্ট নাও, এখানে একটা সিম্পল, খুব সিম্পল একটি বাক্য আমি এখানে মেনশন করলাম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের ভালো করে বোঝার জন্যে। তো এক্ষেত্রে দেখো এখানে কি আছে, আমাদের জাস্ট নাও আছে। তো যেহেতু জাস্ট নাও আমরা পেলাম বাক্যটার মধ্যে, তাহলে এই বাক্যটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে কি হবে? সাবজেক্ট হবে। প্রথমে সাবজেক্ট, তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম দে, তো তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তাহলে দের সাথে কি হয়? হ্যাভ হয়। তাহলে আমরা কি লিখলাম? হ্যাভ লিখলাম, দে হ্যাভ। দেন V3 হবে, V3 সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, তাহলে রিচের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে রিচড, রিচড, হ্যাভ রিচড, এতটুকু হবে অ্যান্সার, হ্যাভ রিচড এতটুকু অ্যান্সার হবে। দে রিচ দ্য স্টেশন জাস্ট নাও, যেহেতু as we find just now in the sentence, now we need to convert the sentence into present perfect tense. Now what is the structure of present perfect tense? Present perfect tense subject plus have or has, then V3 of the verb. V3, that means first participle form of the verb. So subject, here is mentioned subject they, তো দে আমরা পেলাম, তারপর দের সাথে কি হয়? হ্যাভ হয়, হ্যাভ বসালাম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসালাম, এতটুকু হবে তোমাদের অ্যান্সার। Here is given another instance for you. Now read out the sentence with meaning and try to solve it. আরেকটা সেন্টেন্স দেওয়া হলো, সেন্টেন্সটি অর্থ সহকারে পড়ো এবং এটাকে কনভার্ট করো রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার, ভার্বের সঠিক ফর্মটা লেখো। তো এখানে আই টক টু হিম অ্যাবাউট দ্য ফ্যাক্ট রিসেন্টলি,
তো আমরা উপরে যে সেন্টেন্স ওয়ার্ডসগুলো লিখলাম এখানে, এই সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডটা কোথায় আছে, কোন ওয়ার্ডটা এখানে আছে, কন্ডিশনটা কি আছে। আমরা এই সেন্টেন্সটি পড়ে দেখলাম যে রিসেন্টলি শব্দটা এখানে আছে। তো যেহেতু রিসেন্টলি শব্দটা আমরা এখানে পেলাম, নাও উই নিড টু কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের এখন যেহেতু রিসেন্টলি আমরা পেলাম, তাহলে এখন আমাদের এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে কনভার্ট করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো, প্রথমে সাবজেক্ট হবে, তো আই আছে এখানে, সাবজেক্ট আমরা পেলাম, এখন আমাদের হ্যাভ অথবা হ্যাজ দরকার, তাহলে আইয়ের সাথে কি হবে, হ্যাভ হবে। কি হবে? আইয়ের সাথে আমরা হ্যাভ হবে, হ্যাভ লিখলাম। দেন আমাদের কি দরকার, V3 দরকার। তাহলে টকের তিনটা ফর্ম কি, টক, টকড, টকড। তাহলে V3 হচ্ছে টকড। তো অ্যান্সার হবে আমাদের টকড, হ্যাভ টকড। তো শুধু হ্যাভ টকড লিখলে অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি শিখলাম, যে যেহেতু বাক্যে রিসেন্টলি আছে, তো তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, লেটলি, ইয়েট, ইভার, এই ওয়ার্ডসগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে এবং সেই সাথে মনে রাখতে হবে যে ওয়ার্ডসগুলো যদি কোনো সেন্টেন্সে খুঁজে পাওয়া যায়, তাহলে এই সেন্টেন্সটিকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হবে। তো দেন আরেকটি সেন্টেন্স, হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল ফর এ, খুবই সিম্পল, একেবারে সিম্পল একটি সেন্টেন্স তোমাদের বোঝার জন্য দেওয়া হলো। দেখো, হি ইমপ্রুভ ওয়েল লেটলি। তো বন্ধুরা এখানে কি আছে, প্রথমত বাক্যটা তোমাকে পড়তে হবে। পরীক্ষা কিন্তু এভাবে খণ্ডবাক্যে দেওয়া থাকবে, এটা প্যাসেজ আকারে দেওয়া থাকবে, কিন্তু টাইপটা এরকমই হবে। বক্স তোমার ব্র্যাকেটে ভার্বের অংশ থাকবে, প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ জেনে পড়তে হবে এবং তোমাকে যদি টেন্স রিলেটেড কোনো ওয়ার্ডস খুঁজে পাওয়া যায়, তাহলে তোমাকে ওই টেন্সেই এটাকে কনভার্ট করতে হবে, বাক্যটিকে কনভার্ট করতে হবে। তো এখন আমাদের এখানে আমাদের এই সিম্পল একটা বাক্য, এই বাক্যটা পড়ে আমরা কি বুঝলাম, যে এখানে কি আছে, লেটলি আছে। কি আছে? লেটলি আছে। যেহেতু লেটলি আছে, তাহলে এখন আমাদেরকে বাক্যটাকে চেঞ্জ করতে হবে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হি আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ। তো হির সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, হির সাথে হবে হ্যাজ, যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হলো। দেন আমাদের কি দরকার, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দরকার, তো V3 তার প্রয়োজন। তাহলে ইমপ্রুভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে ইমপ্রুভড, ইমপ্রুভড। তাহলে অ্যান্সার কী হবে, হ্যাজ ইমপ্রুভড। বন্ধুরা এভাবে তোমাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড আউট দ্য ফ্যাসেস উইথ মিনিং। দেন তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সে কোনো কন্ডিশন আছে কিনা বা কোনো টেন্স রিলেটেড কোনো ওয়ার্ডস আছে কিনা। যদি তোমার যে অলওয়েজ, তোমার অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, লেটলি, ইয়েট, এবার এই জাতীয় কোনো ওয়ার্ডস, কোনো সেন্টেন্স থাকে, তাহলে তোমাকে কী করতে হবে, সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো বন্ধুরা তারপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো কিছু ওয়ার্ডস বা কন্ডিশনস, কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমরা কোনো বাক্যে যদি পাই, তাহলে বাক্যটাকে কনভার্ট করব ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো বিফোর ডুইং দ্যাট তোমাকে যেটা জানতে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমাকে জানতে হবে। যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমরা সবাই জানো। নাও আই এম গোয়িং টু রিমাইন্ড ইউ দি স্ট্রাকচার অফ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, যেটাই বলো। প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে V2 আসবে। তো এখানে আগে আমরা ওয়ার্ডসগুলো জেনে নিই, কোন ওয়ার্ডসগুলো বাক্যে খুঁজে পাওয়া গেলে আমরা বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব। তো এখন আমরা ওয়ার্ডসগুলো জেনে নিই, যেমন লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এগো, লং সিন্স ইত্যাদি। যদি এই ওয়ার্ডসগুলো আমরা কোনো সেন্টেন্সে খুঁজে পাই, তাহলে বন্ধুরা আমরা কোন টেন্সে কনভার্ট করব, আমরা বাক্যটিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব। তো চলো আমরা জেনে নেই কীভাবে কনভার্ট করব। উই ভিজিট দেয়ার হাউস লাস্ট মান্থ। তাহলে একটু ভেবে নাও যে আমাদের এই সেন্টেন্সটিতে আমি বাক্যটা খুব ছোট করে, একেবারে ছোট করে বাক্যটি লিখলাম তোমাদের ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে খুব ছোট করে, ফর ইউর রিয়েলাইজেশন,
খুব ছোট করে বাক্যটি এখানে ইনক্লুড করা হলো, মেনশন করা হলো। তো তোমাকে বাক্যটি একটু বড় আকারে থাকবে, প্যাসেজ আকারে থাকবে, তো সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে তোমাকে যদি বাক্যটি যত বড়ই হোক, বাক্যতে যদি কি পাওয়া যায়, লাস্ট মান্থ খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, বা তোমার লাস্ট হতে পারে, লাস্ট শব্দটা খুঁজে পাওয়া যায়, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, হ্যাঁ, অথবা ইয়েস্টারডে, এগো, লং সিন্স, এগুলো খুঁজে পাওয়া যায়। তখন আমাদেরকে বাক্যটাকে ফার্স্ট টেন্সে কনভার্ট করতে হবে। তো আমরা এই বাক্যটাতে লাস্ট মান্থ খুঁজে পেলাম, তার মানে এখন এই সেন্টেন্সটাকে আমরা কোন টেন্সে করবো? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করবো। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করলে আমাদের অ্যান্সার হোয়াট উইল বি? অ্যান্সার প্রথমে সাবজেক্ট এখানে দেওয়া আছে, তোমাকে চেঞ্জ করতে হবে না, সাবজেক্ট যা আছে তাই থাকবে। দেন V2 প্রয়োজন, তাহলে ভিজিটের 3টা ফর্ম তোমাকে জানতে হবে, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড। সো হোয়াট উইল বি হিয়ার? ভিজিটেড, ইট উইল বি ভিজিটেড, V2 আমরা ইউজ করলাম। তারপরে এক্সটেনশন বা অবজেক্ট যেটা আছে ওটা থেকে যাবে। তো তোমাকে শুধু ভার্বের অংশটাকে, রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার, ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক ফর্মটা একটা V1 ছিল, এটাকে V2 করতে হবে। যেহেতু আমরা এখানে লাস্ট মান্থ পেয়েছি, সুতরাং আমাদেরকে বাক্যটাকে কনভার্ট করতে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, মানে সাবজেক্টের পরে আমাকে কি করতে হবে? V2 ইউজ করতে হবে। তো আমরা ভিজিটের V2 হচ্ছে ভিজিটেড। দেন সেকেন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সটি যদি পড়ো, আগে রিড আউট করতে হবে, দে স্টার্ট দেয়ার জার্নি ইয়েস্টারডে। তো দেখো বন্ধুরা, এখানে কি আছে, আমরা কি পেলাম? ইয়েস্টারডে পেলাম। তো ইয়েস্টারডে যদি আমরা খুঁজে পেলাম, দেন এখন আমাদের কি কনভার্ট করতে হবে সেন্টেন্সটিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। আর সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? শুরুতে সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট খুঁজে পেলাম, সাবজেক্ট পেলাম, এবার আমাদের V2 প্রয়োজন। তো সেক্ষেত্রে এখানে আছে স্টার্টের V2 হবে স্টার্টেড, started. They started their journey yesterday. So what will be the answer? Answer will be started. They started their journey yesterday. যেহেতু yesterday আছে, সেহেতু বাক্যটিকে কনভার্ট করবো প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। আর ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের V2 প্রয়োজন। তাহলে স্টার্ট হবে, V2 হবে এখানে অ্যান্সার। His father solved the matter last year. Where is another instance for you? তো এই সেন্টেন্সে কী আছে এখানে দেখো, হিজ ফাদার। তো হিজ ফাদারটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে সলভটা হচ্ছে ভার্ব। তো এখানে যেহেতু আমরা লাস্ট ইয়ার আছে, কি আছে? লাস্ট ইয়ার আছে, তো আমাদেরকে এখন কনভার্ট করতে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। দ্যাট মিনস এখানে V2 বসাতে হবে, সাবজেক্টের পরে V2। তাহলে সলভের 3টা ফর্ম তোমাকে জানতে হবে, সলভড। তাহলে অ্যান্সার হোয়াট উইল বি? অ্যান্সার উইল বি সলভড। শুধু সলভড এতটুকু লিখলে, মানে V2টা লিখলে অ্যান্সার হয়ে যাবে। ইন সাচ এ ওয়ে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড আউট দ্য সেন্টেন্স উইথ মিনিং, দেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর সেলফ টু সলভ দ্য কোয়েশ্চেন। জাস্ট দ্য পার্ট অফ ভার্বের অংশটিকে তোমাকে সলভ করতে হবে। আর সেটা ইফ ইউ ফাইন্ড এনি words are mentioned related to the present indefinite or present continuous or present perfect or past indefinite, especially among the 12 tenses, present indefinite, present continuous, present perfect and past indefinites are included, and right form past especially. Maximum কোয়েশ্চেন এখান থেকে হয়ে থাকে, টেন্স রিলেটেড ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার এই 4টা টেন্স থেকে হয়ে থাকে। অন্যগুলা থেকেও আসে, তবে রেয়ার, তবে এগুলা থেকে বেশি ইউজড হয়। সেজন্য 4টা টেন্সের স্ট্রাকচার তোমাদেরকে 2টি লেকচারে আমি শেষ করে দিলাম। এভাবে তুমি বাক্যটা যত বড়ই হোক প্যাসেজটা পড়বে, এবং ওই যে ওয়ার্ডসগুলো আছে ওই ওয়ার্ডসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কোনগুলো, যেমন ধরো প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনগুলো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, এগুলো একটু মনে রাখবে, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। নো মোর টুডে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।